আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্লাস 6 এর কংগ্রাচুলেশনস ওয়েল ডান লেসন 2 এইটা আমরা আলোচনা করতে যাব। ওকে, লেটস গেট স্টার্ট। বস হচ্ছে we often use routine expressions in our everyday conversations. বস হচ্ছে আমরা প্রায় ব্যবহার করি কিছু নিয়ম। এখানে রুটিন বলতে কিছু নিয়ম মাফিক কিছু এক্সপ্রেশন, ভঙ্গি ইন আওয়ার এভরিডে কনভারসেশন। আমাদের প্রাত্যহিক যে কনভারসেশন কথোপকথন আছে, আমরা এই প্রাত্যহিক কনভারসেশনগুলোতে কথোপকথনে আমরা বিভিন্ন ধরনের অঙ্গভঙ্গি ব্যবহার করে থাকি বা অভিমত প্রকাশ করি। ক্লিয়ার? Read the following conversations and see some of the different ways in which we can respond to good or bad news. বস হচ্ছে রিড দ্য ফলোইং কনভারসেশন, এই কনভারসেশনগুলো পড়ি অ্যান্ড সি সাম অফ দ্য ডিফারেন্ট ওয়েজ ইন হুইচ উই ক্যান রেসপন্ড, এবং কিছু ডিফারেন্ট ওয়ে দেখি যাতে করে আমরা উত্তর দিতে পারি একটা ভালো অথবা খারাপ নিউজের ক্ষেত্রে। আচ্ছা, প্রথম এক নাম্বার কি বলছে যে লিলি গোজ টু স্কুল ইন ঢাকা অ্যান্ড হার প্যারেন্টস লিভ ইন স্মল টাউন ইন টাঙ্গাইল ডিস্ট্রিক্ট। বলছে হচ্ছে লিলি গোজ টু স্কুল, একটা স্কুলে যায়, ইন ঢাকার, অ্যান্ড হার প্যারেন্ট লিভ ইন স্মল টাউন, এবং তার বাবা মা বাস করে স্মল টাউন, ছোট একটা শহরে, ইন টাঙ্গাইল ডিস্ট্রিক্ট, টাঙ্গাইল জেলার ছোট্ট একটা ডিস্ট্রিক্টে তারা বাস করে। লিলি ইজ টকিং টু হার ফাদার ওভার টেলিফোন। বলছে হচ্ছে লিলি তার বাবার সাথে কথা বলছে। বলতো এটা কোন টেন্স হবে? ইজ টকিং। আচ্ছা, এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে ইজ টকিং টু হার ফাদার ওভার টেলিফোন, তাহলে টেলিফোনের মাধ্যমে তার বাবার সাথে কথা বলছে। এটা হচ্ছে আমাদের একটা ক্রাইটেরিয়া দিল, একটা ফরম্যাট দিল যে কথা বলছে, এটা একটু খেয়াল করতে বলছে। আমাদের মূল বিষয়টা দেখতে হবে হচ্ছে যে কিভাবে বিভিন্ন ওয়েতে ভালো এবং খারাপ নিউজগুলো বলা যায়। আচ্ছা, বলছে হচ্ছে লিলি, হ্যালো বাবা। বাবা বলতেছে লিলি, হাউ আর ইউ? লিলি বলতেছে ফাইন বাবা, আই জাস্ট গট মাই এক্সাম রেজাল্ট, আমি আমার এক্সাম রেজাল্টটা পাইলাম। আই হ্যাভ গট অ্যান এ ইন মাই ইংলিশ টেস্ট, তাহলে আমি ইংলিশ টেস্টে এ পাইলাম। বাবা, ওয়েল ডান সান, আই এম সো প্রাউড অফ ইউ। বলছে হচ্ছে সাবাস, আমি তোমাকে নিয়ে গর্বিত। লিলি, থ্যাঙ্কস বাবা, বাই দ্য ওয়ে আই হ্যাভ টু গো নাও, কিন্তু যাই হোক, বাই দ্য ওয়ে যাই হোক, আমাকে এখন যেতে হবে। আই উইল কল ইউ এগেইন, আমি তোমাকে আবার কল করব। বাবা, বাই সান, ঠিক কেয়ার। লিলি, ইউ টু বাবা, বাই। ওকে, তাহলে আমরা এখানে ছোট্ট একটা কনভারসেশন দেখলাম, যেখানে ভালো একটা সংবাদে বলছে হচ্ছে ওয়েল ডান। ঠিক আছে? আচ্ছা, এবার বলছে হচ্ছে 2 নাম্বার যেই একটা কন্ডিশন, সেটা বলছে রাহুল ইজ এ গুড সিঙ্গার। রাহুল খুব ভালো একজন গায়ক। হি লাভস টু সিং ফোক সংস, সে ফোক সং, লোকসঙ্গীতগুলো গাইতে পছন্দ করে। অ্যান্ড ইজ কোয়াইট পপুলার উইথ দ্য ইয়াং জেনারেশন, এবং নতুন যে ইয়াং জেনারেশন যারা আছে, ইয়াং জেনারেশনের কাছে সে খুব বেশি জনপ্রিয়। কোয়াইট মিনস হচ্ছে বেশ জনপ্রিয়। হিজ নিউ অ্যালবাম হ্যাজ জাস্ট কাম আউট, তাহলে তার যে নতুন যে অ্যালবাম, এটা মাত্র আসলো। নিনা, সরি। হ্যালো রাহুল, ইউ লুক ভেরি হ্যাপি টুডে, তুমি আজকে অনেক খুশি। রাহুল বলতেছে আই এম হ্যাপি, আমি খুব খুশি। আই জাস্ট হিয়ার দ্যাট মাই নিউ অ্যালবাম অফ লালন সংস হ্যাজ বিন আ হিট, আমি এই মাত্র শুনতে পেলাম যে আমার যে নতুন যে অ্যালবাম আছে, এই লালনের গানগুলোর যে অ্যালবামটা আছে, এটা এই মাত্র শুনলাম যে এটা হিট হয়েছে। ঠিক আছে? নিনা, ও গ্রেট, কংগ্রাচুলেশনস। ও গ্রেট, কংগ্রাচুলেশনস, তাহলে আমরা এখানে কি পাইলাম? এখানে বলছে হচ্ছে কংগ্রাচুলেশনস। ক্লিয়ার? ওইখানে ছিল ওয়েল ডান, তাহলে ভালো কিছু করলে আমরা বলবো কি ওয়েল ডান, বা আমরা বলতে পারি কংগ্রাচুলেশনস। এবার রাহুল বলতেছে থ্যাঙ্কস নিনা, আই কান্ট টেল ইউ হাউ হ্যাপি আই অ্যাম। ঠিক আছে? রাহুল বলতেছে থ্যাঙ্কস নিনা, আই কান্ট টেল ইউ, আমি তোমাকে আসলে বলে বুঝাতে পারি না যে আসলে আমি কত খুশি। আচ্ছা, এবার 3 নাম্বার যে ফরম্যাট, সেটা বলতেছে হচ্ছে মঞ্জুর ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 6 ইন গভর্নমেন্ট হাই স্কুল ইন রাজবাড়ী। তাহলে মঞ্জুর হচ্ছে ক্লাস 6 এর একজন সরকারি হাই স্কুলের একজন ছাত্র। Recently, there was an inter-school as a competition on the occasions of Independence Day. Manzoor had participated and got a prize. বলছে হচ্ছে রিসেন্টলি শব্দটা হচ্ছে সাম্প্রতিক। তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে ওয়ার্ডের যে বিষয়টুকু আছে, ওয়ার্ড মিনিং, এই বিষয়টুকুর একটা পিডিএফ দেওয়া থাকবে। অবশ্যই আগে ওয়ার্ডগুলো ক্লিয়ার করার পরে দেন হচ্ছে একটা লেসন বুঝবে, এক্ষেত্রে অনেকটা বেনিফিট হয়। আর আদারওয়াইজ যদি আমরা টেক্সট বুঝতে চাই, সেক্ষেত্রে কিছুটা ডিফিকাল্ট হয়েই যাবে। ক্লিয়ার?
ফার্স্ট অফ অল করণীয় হচ্ছে পিডিএফ থেকে ওয়ার্ডগুলো ক্লিয়ার করা। আচ্ছা, রিসেন্টলি সাম্প্রতিক দেয়ার ওয়াজ অ্যান ইন্টার স্কুল হচ্ছে যে বিদ্যালয় রচনা প্রতিযোগিতা। এসএমএস হচ্ছে রচনা কম্পিটিশন প্রতিযোগিতা। তাহলে আন্তঃবিদ্যালয় রচনা প্রতিযোগিতা হইল অন দ্য অকেশন অফ আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে। অকেশন মিনস হচ্ছে উপলক্ষ। তাহলে কি উপলক্ষে? আমাদের স্বাধীনতা দিবস উপলক্ষে। আচ্ছা, মনজুর হ্যাড পার্টিসিপেটেড অ্যান্ড গট আ প্রাইজ। মনজুর অংশগ্রহণ করলো এবং একটা প্রাইজ পাইল। রাজ বলতেছে হ্যালো মনজুর, হোয়াটস দ্য ম্যাটার, ইউ লুক এক্সাইটেড। বস হচ্ছে হ্যালো মনজুর, কি অবস্থা বা কি ব্যাপার, হোয়াটস দ্য ম্যাটার, ইউ লুক এক্সাইটেড, তোমাকে খুব উত্তেজিত বা আনন্দিত দেখাচ্ছে। মনজুর বলতেছে ইউ রিমেম্বার দ্য কম্পিটিশন আই টুক পার্ট। আমি যে কম্পিটিশনে যে অংশগ্রহণ করেছি সেটা কি তোমার খেয়াল আছে? রাজ ইয়েস আই ডু, হোয়াট হ্যাপেন্ড। হ্যাঁ, আমার অবশ্যই মনে আছে। আই ডু বলতে আগের যে সেন্টেন্সটা হইলো তার একটা সেন্টেন্স পুরোটাকে আমরা মানে পুরোটাকে সাপোর্ট করি। ইয়েস আই ডু বলতে হ্যাঁ আমি অংশগ্রহণ করেছি। হোয়াট হ্যাপেন্ড, কি ঘটেছে? মনজুর বলতেছে আই এম হ্যাপি, আই হ্যাভ ওন দ্য কম্পিটিশন, আমি কম্পিটিশনে যে জিতলাম। ইনফ্যাক্ট আই হ্যাভ ওন দ্য ফার্স্ট প্রাইজ। তাহলে বলছে হচ্ছে বাস্তবিক পক্ষে আমি প্রথম পুরস্কার জিতেছি। রাজ বলছে ও দ্যাটস মার্ভেলাস, কংগ্রাচুলেশনস। থ্যাঙ্কস রাজ। আচ্ছা, বলছে হচ্ছে দ্যাটস মার্ভেলাস, এটা খুব বিস্ময়কর, কংগ্রাচুলেশনস। মনজুর বলতেছে থ্যাঙ্কস রাজ। আচ্ছা, ল্যাঙ্গুয়েজ ফোকাস। তাহলে এখানে যে বিষয়গুলো দেখতে বলছে সেগুলো হচ্ছে যে ল্যাঙ্গুয়েজের যে ফোকাসের বিষয়টুকু হইলো, সেখানে বলতেছে when you are glad or happy to hear about any good news, we usually express our happiness with these expressions. বলছে হচ্ছে যখন আমরা আনন্দিত হই, গ্ল্যাড অর্থ আনন্দিত হওয়া এবং অথবা হাসি খুশি হই, টু হিয়ার অ্যাবাউট এনি গুড নিউজ, কোনো ভালো খবর শোনার ক্ষেত্রে, উই ইউজুয়ালি এক্সপ্রেস আওয়ার হ্যাপিনেস, আমরা সাধারণত আমাদের হ্যাপিনেস গুলো প্রকাশ করি উইথ দিস এক্সপ্রেশনস, এই ধরনের এক্সপ্রেশন গুলোর মাধ্যমে। কি কি? যে কংগ্রাচুলেশনস, ওয়েল ডান, দ্যাটস মার্ভেলাস, দ্যাটস ওয়ান্ডারফুল, গ্রেট, ইটিসি। তাহলে আমরা এগুলো বলে বলে আমরা ভালো কোনো খবর শুনলে আমরা এই ওয়ার্ডগুলো ব্যবহার করার চেষ্টা করব। ক্লিয়ার? ইন রিটার্ন the other person usually says thanks or thank you. তাহলে ইন রিটার্ন বিপরীতে অন্য যে পার্সন আছে সে বলতেছে যে থ্যাঙ্কস, সরি, আচ্ছা, তাহলে অন্য যেই ইন রিটার্ন দ্য আদার পার্সন ইউজুয়ালি সেজ, অন্য পার্সন যেটা সেটা বলতেছে থ্যাঙ্কস অর থ্যাংক ইউ। মানে আমার কনভারসেশন এতটুকু শেষ হলো যে আমি একটা ভালো খবর শুনলাম, দেন আমি বলতেছি ওয়াও, কংগ্রাচুলেশনস, গ্রেট, আর অন্য সামনে যে আছে সে আবার বলতেছে থ্যাঙ্কস। এখানেই শেষ হলো। আচ্ছা, এবার ওয়ান বলছে হচ্ছে ডিসকাস দ্য মিনিং অফ, ডিসকাস উইথ দ্য মিনিংস অফ। তাহলে এই মিনিংগুলো আলোচনা করতে বলছে। জেনারেশন শব্দের অর্থ হচ্ছে প্রজন্ম। আচ্ছা, এরপর বলছে হচ্ছে অ্যালবাম, হলো অ্যালবাম, হিট, অ্যাজ আ পার্টনার দে হ্যাভ বিন ইউজড ইন দ্য কনভারসেশনস অ্যাবাভ। তাহলে পার্টনার হিসেবে এগুলো উপরে কনভারসেশন ব্যবহার হয়েছিল। আচ্ছা, দ্য ওয়ার্ডস অ্যালবাম অ্যান্ড হিট ক্যান বি ইউজড ইন মোর দ্যান ওয়ান মিনিং। তাহলে এই অ্যালবাম অ্যান্ড হিট এইটা বিভিন্ন অর্থে ব্যবহার, একাধিক অর্থে ব্যবহার হইতে পারে। ডিসকাস ইন গ্রুপস, একটা গ্রুপে আলোচনা করো, অ্যান্ড সি ইফ ইউ ক্যান গেস দ্য আদার মিনিংস, আর দেখি তোমরা অন্য মিনিং গুলো বের করতে পারো কিনা। প্র্যাকটিস দ্য কনভারসেশন অ্যাবাভ ইন পেয়ার্স, উপরে কনভারসেশনটা প্র্যাকটিস করতে বলছে। ক্লিয়ার হলো? এরপর বলছে হচ্ছে লেটস সি হোয়াট উই সে হোয়েন উই হিয়ার অ্যাবাউট সামথিং নট গুড অর নট হ্যাপি, রিড দ্য ফলোইং ডায়ালগস। আচ্ছা, এবার বলছে হচ্ছে লেটস নাও সি, এবার আমরা দেখবো হচ্ছে যদি আমরা কিছু ভিন্ন কিছু যদি শুনি, উই হ্যাভার সামথিং নট গুড, যেটা আসলে গুড না বা ভালো না অথবা সুসংবাদ না, সেক্ষেত্রে আমরা কি বলবো? বলছে হচ্ছে রিড দ্য ফলোইং ডায়ালগস, নিচে ডায়ালগগুলো পড়তে বলছে। ববি, হাই সুজান, why didn't you come to the school last week? বলছে হচ্ছে সুজান, হাই সুজান, তুমি কেন গত সপ্তাহে স্কুলে আসোনি? এটা পাস্ট, ঠিক আছে, পাস্ট ইনডেফিনিট হলো। সুজান বলতেছে আই হ্যাড দ্য ফ্লু, আই ওয়াজ ইন বেড মোস্ট অফ দ্য টাইম। বলছে হচ্ছে আমার ফ্লু হয়েছিল, আমি বেশিরভাগ সময় বিছানায় ছিলাম। বয় বলতেছে হচ্ছে ও আই এম সরি টু হিয়ার দ্যাট, আমি দুঃখিত এটা শুনে। হাউ ডু ইউ ফিল নাও, তুমি এখন কি অনুভব করছো? আচ্ছা, হলো, এখানে কিন্তু কনভারসেশন শেষ করে ফেলছে। দ্যাট মিনস সে যখন বলছে যে আমি খারাপ আছি বা খারাপ একটা নিউজ দিল, আমরা জাস্ট বলছি ও আই এম সরি টু হিয়ার দ্যাট, ঠিক আছে, বা আমি দুঃখিত। আচ্ছা, পরের একটা কনভারসেশন দেখলাম, শাকিল বলতেছে হ্যালো মানিক, ওয়াই আর ইউ সো কোয়াইট টুডে?
তুমি আজ কেন বেশ চুপচাপ? মানিক বলতেছে, ডিড ইউ সি দ্যাট পেন মাই ফাদার গেভ মি? তুমি কি দেখেছো যে আমার বাবা আমাকে যে কলমটা দিয়েছিল সেটা কি দেখেছো? আচ্ছা, ডিড ইউ সি মিনস হচ্ছে তুমি কি দেখেছিলে দ্যাট পেন মাই ফাদার গেভ মি, পুরোটাই পাস্ট টেন্সে, ক্লিয়ার? আই হ্যাভ লস্ট ইট, আমি এটা হারিয়ে ফেলেছি। ইট ওয়াজ ভেরি ডিয়ার টু মি, এটা আমার কাছে খুব প্রিয় ছিল। ডিয়ার শব্দ হচ্ছে প্রিয়। ও আই এম সরি, হাউ ডিড ইউ লস ইট? ও আমি দুঃখিত, তুমি এটা কিভাবে হারাইলা? মানিক বলছে, আই ডোন্ট নো, আই থিঙ্ক আই ড্রপড ইট সামহোয়ার। বলছে হচ্ছে আমি জানি না, আমার মনে হয় আমি আসলে অন্য কোথাও এটা ফেলে দিছি। ড্রপড ইট সামহোয়ার মিনস হচ্ছে অন্য কোথাও। আচ্ছা, এবার শানু, আমরা পরে আরেকটা কনভারসেশন দেখতেছি। শানু শানু কি বলতেছে, হাই মনিরা, হ্যাভ ইউ সিন দ্য রেজাল্ট? বলছে হচ্ছে মনিরা, তুমি কি রেজাল্ট দেখেছো? হ্যাভ ইউ সিন দ্য রেজাল্ট? ক্লিয়ার? মনিরা বলতেছে, ইয়েস আই হ্যাভ ফেইল ইন মাই ম্যাথ টেস্ট। হ্যাঁ দেখেছি, আমি আমার ম্যাথ টেস্টে ফেল করেছিলাম। আচ্ছা, শানু বলছে, ওহ দ্যাটস ব্যাড লাক, এটা খুবই খারাপ ব্যাড লাক হলো। মনিরা, আই ডোন্ট নো হাউ টু টেল মাই প্যারেন্টস। মনিরা বলতেছে যে আসলে আই ডোন্ট নো, আমি জানি না হাউ টু টেল মাই প্যারেন্টস, আমি আমার অভিভাবককে কি বলবো সেটা আমি জানি না। শানু, আই থিঙ্ক দে উইল আন্ডারস্ট্যান্ড, আমার মনে হয় তারা বুঝবে। আই নো ইউ উইল ডু বেটার ইন নেক্সট টাইম, আমি জানি তুমি পরবর্তী পরীক্ষায় ভালো কিছু করবে। ল্যাঙ্গুয়েজ ফোকাস, when we hear about any bad news, যখন আমরা কোনো ব্যাড নিউজ শুনি, we say I am sorry to hear that, আমরা কি বলি যে I am sorry to hear that or that's bad luck etc. In response that person usually doesn't say anything, আর এর উত্তরে সাধারণত অন্য যে পার্সন থাকে সে আসলে কিছুই বলে না। ঠিক আছে, আমরা যখন ভালো সংবাদ শুনি তখন আমরা কি বলি, থ্যাংক ইউ অর থ্যাংক, কিন্তু যখন আমরা খারাপ কিছু শুনি তখন আমরা আসলে মূলত চুপচাপ থাকি। এরপর আসলে হচ্ছে বি ওয়ান বলছে হচ্ছে প্র্যাকটিস সেইং দ্য অ্যাভ কনভারসেশন, উপরে যে কনভারসেশন আছে এটাকে প্র্যাকটিস করতে বলছে। বি অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেনগুলো অ্যান্সার করতে বলছে। এই কোশ্চেনগুলোর সময় এবং সুযোগ যদি হয়, পুরো যে আমাদের যেই প্র্যাকটিস যে অংশটুকু থাকবে সবগুলো আমি আশা করব দেওয়ার চেষ্টা করতে, ঠিক আছে? আচ্ছা, হোয়াট উড ইউ সে টু সামবডি হু হ্যাজ ওন আ লটারি? তাহলে বলছে হচ্ছে তুমি কাকে কি বলবে যখন কেউ একজন একটা লটারি জিতে, ঠিক আছে? হোয়াট উড ইউ সে, তুমি কি বলবে টু সামবডি, কাউকে, হু হ্যাজ ওন দ্য লটারি, যে আসলে লটারিটা জিতে। হু হ্যাজ লস্ট ফুটবল ম্যাচ, কেউ যদি ফুটবল ম্যাচ হেরে যায় তখন তাকে কি বলবো? হ্যাজ জাস্ট কংগ্রেচুলেটেড অন ইউর গুড রেজাল্ট, হ্যাজ বিন ইল, হ্যাজ বিন সিলেক্টেড আ মিউজিক প্রোগ্রাম অন টিভি এক্সেট্রা এক্সেট্রা। আচ্ছা, বি3 বলছে হচ্ছে ওয়ার্ক ইন আ পার্টনার, মেক শর্ট কনভারসেশন অন দ্য সিচুয়েশনস গিভেন ইন V2। তাহলে V2 তে যে সিচুয়েশন দিল এটা নিয়ে একটা কনভারসেশন করতে বলছে, নিজেরা কনভারসেশন প্র্যাকটিস করবে। আজকের ভিডিও এতটুকুই থাকলো, সামনের ক্লাসে লেসন 3 আলোচনা করব। হ্যাভ আ গুড ডে, টাটা।